আসসালামু আলাইকুম। আমরা ত্রিকোণমিতির কিছু বেসিক আমরা শিখি। তো ত্রিকোণমিতির প্রথমে এইটা একটা ট্রায়াঙ্গেল দিছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এ বি সি। এ বিটা হচ্ছে গিয়ে হাইট, এ বিটা কি তাছা হাইট। হাইট মানে হচ্ছে উচ্চতা, বিসি মানে বেস মানে ভূমি, বেস মানে ভূমি, এসি মানে হাইপোটেনাস মানে অতিভুজ। বুঝছিনি? তিনটা টার্ম, একটা হচ্ছে হাইট মানে অবজেসেন্ট, অথবা এটাকে উচ্চতা নামে দেখা যায় বেস বিসি, এইটা ভূমি নামে দেখা যায় এসি, এটা হচ্ছে হাইপোটেনাস মানে এটা অতিভুজ নামে দেখা যায়। বুঝছিনি? এখন এই জায়গা এইটা তো 90 ডিগ্রি আমরা জানি, এটা হচ্ছে গিয়া 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে গিয়া থিটা। এটা কি তাছা থিটা। এখন আমি এই জায়গায় তিনটা টার্ম পাইবো, একটা পাইবো সাইন, আরেকটা পাইবো কস, আরেকটা পাইবো সেক, সরি সাইন কস ট্যান, তিনটা টার্ম পাইবো। আমরা প্রথমে তিনটা টার্ম রেখে সাইন থিটা, কস থিটা, আরেকটা কিটা ট্যান থিটা, তিনটা টার্ম। তো সাইন থিটা মানে কি? আমরা জানি সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, লবণ মানে হাইট, আছে মানে অতিভুজ, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। লম্ব মানে হচ্ছে লবণ মানে হচ্ছে কি লম্ব, লম্বটা হচ্ছে কি হাইট অথবা অবজেসেন্ট অথবা এবি। আচ্ছা, এই জায়গায় আমি সংক্ষেপে এবি লিখি। অতিভুজ মানে হাইপোটেনাস মানে এএসসি। তারপর এই জায়গায় কস, কসের টেকনিকটা কি আমরা শিখছি, কবরে বুথ আছে, কবরে কি আছে বুথ আছে। তাহলে কস থিটা ইকুয়াল টু কি হইব স্যার? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি হতে স্যার? বিসি মানে বেস, অতিভুজ মানে হাইপোটেনাস এসি। বুঝছি? আরেকটা শিখছি টেরা লম্বা বুথ, এগুলো একটু মজা নিয়ে পড়লে মনে থাকবে। বুঝছো? সাগরে লবণ আছে, কবরে বুথ আছে, টেরা লম্বা বুথ। লম্বা মানে হাইট, লম্বা মানে লম্ব, আর বুথ মানে ভূমি, মানে হচ্ছে গিয়ে এবি বাই বিসি। এতটুকু বুঝছিনি? সাগরে লবণ আছে, কবরে বুথ আছে, টেরা লম্বা বুথ। তুমি রেসপন্স করো না, তোমার এটা ফাঁকিবাজি, বুঝছো নি? লম্বা টাইম সাফার করবে। সাগরে লবণ আছে, কবরে টেরা লম্বা বুথ। এখন প্রশ্ন আছে যদি এই এবি এসি মান দেওয়া থাকে, আমি টিচার মান বার হতাম পাবো। এই জায়গায় বিসি এসি মান, বিসি আর এসি মান দেওয়া থাকে, আমি টিচার পাবো। অথবা আমি যদি এই জায়গায় হাইটা বেস যদি দেওয়া থাকে, এবি আর বিসি দেওয়া থাকে, যদি আমি এই জায়গায় থিটার মান বার করতে পারবো। বুঝছি? আচ্ছা, এক্সাম্পল একটা প্রশ্ন দিয়া দিছে মনে হয়, একটা প্রশ্ন সাপোজ প্রশ্নের মাঝে এ বি সি, এই প্রশ্নের মাঝে এইটা 3 দিয়া দিছে, এইটা 4 দিয়া দিছে। হ্যাঁ, এখন প্রশ্নের মাঝে কোনটা মান চাইছে? এস এর মান চাইছে। এখন এটা দুই ভাগ করা যায়, একটা থিটা দিয়ে বার করা যায়, আর একটা পিথাগোরাস ফর্মুলা দিয়ে বার করা যায়। পিথাগোরাস ফর্মুলা আমরা শিখছি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু হাইট স্কয়ার প্লাস বেজ স্কয়ার। মনে আছে নি? হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু হাইট স্কয়ার প্লাস বেজ স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাস ল। তো আমরা এই জায়গায় বসাই এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। বুঝছি? এখন এই জায়গায় এস এর মান দেওয়া নাই, এখন আমি এস এর মান কেমনে বার করব? এসিটা হইছে এটা নিয়ে গিয়ে স্কয়ারটা রুট হয়ে যাব। এ বি মান দেওয়া আছে প্রশ্ন মাঝে 3 স্কয়ার, আর বি সি মান দেওয়া আছে 4 স্কয়ার। তো 3 স্কয়ার মানে 9, আর 4 স্কয়ার মানে হতে স্যার 16। তো রুট 25 মানে কত হইব? 5। রুট 25 মানে কত? 5। তার মানে আমরা এসি মান কত পাইছি? 5।
বুঝছিনি? আচ্ছা, এখন আরেকটা জিনিস, হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু চিন্তা করি। আমরা দুইটা টার্ম শিখছি। এখন এই বেসটা যদি এই জায়গায় দেয়া না থাকে, থিটাটা এই জায়গায় যদি দেয়া না থাকে, ওই জায়গায় যদি থিটাটা থাকে, কিটা হতো? ওটা নিয়ে আমরা কিছু চিন্তা করবো, ওটা নিয়ে আমরা কিছু অ্যানালাইজ করবো। সাপোজ এই টার্মটা পিথাগোরাস থিওরেম আমরা শিখছি। আচ্ছা, এখন যদি প্রশ্নের মাঝে যদি দুইটা টার্ম দেওয়া থাকে, সাপোজ এই দুইটা টার্ম দেওয়া আছে, এইটা এই টার্ম দেওয়া আছে, এই টার্ম দেওয়া নাই, বেসিকটা দেওয়া নাই, আমরা বার করতাম পারবো না? কেমনে বার করবো? আমরা এসি স্কোয়ার এ বি স্কোয়ার এই পাশে আছে, ওই পাশে নেব কি এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তার বাদে আমরা রুট দিব, কিটা বলবো এস স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার বিসি স্কোয়ার। বুঝছেন? রুট দিয়ে আমরা এইটা বৃত্তের মান বসিয়ে মাইনাস করবো, পারবো না? যে কোনো দুইটা টার্ম দেওয়া থাকে, একটা টার্ম আননোন টার্ম আমরা বার করতাম পারবো। এখন আরেকটা জিনিস আমরা একটু চিন্তা করি, এই জায়গায় আমরা দেয়া আছে সাপোজ একটা এ বি সি। এখন এই জায়গায় দেয়া দিছে 30 ডিগ্রি। এখন প্রশ্নের মাঝে চাইছে tan c equal to what? এই জায়গায় দেয়া দিছে মনে করো 3, এই জায়গায় দেয়া দিছে 4। এখন প্রশ্নের মাঝে tan c equal to what চাইছে। tan c প্রশ্নটা বুঝো, সিটা এই জায়গায় না এই জায়গায়? সিটা কোন জায়গায়? এই জায়গায় না এই জায়গায়? নিচে। থিটাটা নিচে। প্রশ্নের মধ্যে অ্যাঙ্গেলটা দেয়া দিছে উপরে। একটা জিনিস মনে রাখিও, থিটাটা সবসময় বেজের সাথে থাকো, ভূমির সাথে থাকো। থিটাটা সবসময় কিসের সাথে থাকো? বেজের সাথে। এখন এই থিটাটা বেজের সাথে না হাইটের সাথে? এইটা তো বেজের সাথে, কিন্তু প্রশ্নের যেটা দেয়া আছে এটা হাইটের সাথে। তো আমি হাইটটা কি বেজে কেমনে আনবো? আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের মাঝে, একটা ত্রিভুজের মাঝে কত ডিগ্রি থাকে? 180। এই টোটালটার মধ্যে কত আছে? 180। আর এটা যেহেতু পারপেন্ডিকুলার, এটা 90 প্লাস 30 কত হইছে? 120। 180 মাইনাস 120 কত হইব? 60। তার মানে এইটার মান কত স্যার? 60 ডিগ্রি। বুঝছেন না বুঝছো না? আমরা বার করতাম পারবো না tan 60 equal to what? তো আমরা এই জায়গায় বসাইতাম পারবো না স্যার? বারে লাইনে tan 60 equal to ক্যালকুলেট করা যায় tan 60 equal to root 3। কথা বুঝছেন স্যার? বুঝছেন স্যার? আচ্ছা, এখন একটু কমপ্লেক্স হবে যদি আমরা চিন্তা করি। এখন প্রশ্নের মাঝে দিয়া দিছে মনে হলো এখন প্রশ্নের মাঝে চাইছে sin c equal to what? sin c equal to what? আচ্ছা, আমরা জানি sin এর ফর্মুলাটা কিটা? সাগরে লবণ আছে, তার মানে এই জায়গায় লবণ মানে হচ্ছে গিয়া এসি, আছে মানে হচ্ছে গিয়া বিসি, লম্ব মানে হচ্ছে গিয়া এবি, আছে মানে হচ্ছে গিয়া এসি। এখন প্রশ্নের মাঝে এবি এর মান দেওয়া নাই, শুধু এসি মান দেওয়া আছে। এবি এর মান দেওয়া নাই, এসি মান দেওয়া আছে। তখন আমি এই এবি এর মানটা কেমনে বার করবো? এবি এর মানটা কেমনে বার করবো? পিথাগোরাস ফর্মুলা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে আছে নি? হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু হাইট স্কয়ার প্লাস বেজ স্কয়ার। ওই জায়গা থেকে আমরা এই হাইটের মান পাইনি, এই হাইটের মান বার করার পরে জাস্ট এই জায়গায় বসে। বুঝছিনি? আচ্ছা, তো এই টাইপের কিছু বেসিক দেয়া আছে। এখন যদি প্রশ্নের মাঝে আর একটু গোড়াইয়া দেয়া দেয়, গোড়াইয়া যদি প্রশ্নের মাঝে এখন দেয়া দেয়, সেটা দেয়া দেয় স্যার
সাইন এ ইকুয়াল টু হোয়াট? এখন একটু চিন্তা করো, সাইন এত সময় আছি থিটাটা বেজের সাথে, এখন থিটাটা হইছে কি হাইটের সাথে, সমস্যা না? আমরা সব সময় বলছি থিটাটা বেজের সাথে, এখন থিটাটা কিসের সাথে? হাইটের সাথে। এইটা একটা সমস্যা, মেজর সমস্যা। আমরা এই সমস্যার সমাধানটা কিটা, আমরা এই ট্রায়াঙ্গেলটা রোটেট করে দিই। রোটেট করবে কিটা বলবো, আমরা এটা বেজে আনতাম, আমার দরকার কিটা স্যার? এটা বেজে আইতো, তো আমি এটা বেজে আনি, তো এটা বেজে আইসা, আর বিটা এই জায়গায় আছে, সিটা উপরে উঠছে। তো প্রশ্নের মাঝে দেওয়া আছে এসি এর মান 3, এসি এর মান কত দেওয়া? এসি এর মান 4, এসি এর মান 4, আর বিসি এর মান 3, বিসি এর মান 3 আমি বসিয়েছি। এখন সাইন এ এখন বেজের সাথে আছে, এখন আমার প্রয়োজন কিটা? আমরা ফর্মুলা কিটা জানি, সাগরের লবণ আছে, হাইট বাই হাইপোটেনাস, লম্ব বাই অতিভুজ, বিসি লম্ব, বিসি বাই এসি। বিসি মান জানি 3, এবি মান জানি 4। বুঝছি না? তো এই টাইপের যে কোনো ম্যাথ আসে যদি আমরা সুন্দরভাবে আনসার দিতে পারবো না ইনশাআল্লাহ। আমরা 3টা ফর্মুলা শিখছি, কিটা শিখছি? আমরা শিখছি সাইন থিটা মান হইছে গিয়া সাগরে লবণ আছে, তার বাদে cos থিটা ইকুয়াল টু কিটা শিখছি? কবরে ভূত আছে, তার বাদে tan থিটা ইকুয়াল টু কিটা শিখছি? টেরা লম্বা ভূত। তো সাগরে লবণ আছে, লবণ আছে মানে কিটা? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, আর টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বুঝছো না?